এখন আবার কে এলো? আমি কাজলি, শুনলাম পাড়ায় নতুন এসেছো, তাই চলে এলাম তোমার সাথে দেখা করতে। কিছু মনে টনে করনি তো? ঢুকতে দেবে না নাকি? বাইরে দাঁড়িয়ে থাকবো? না না, আসুন। তা বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছো। বাহ, ভালোই ডেকোরেশন করেছো দেখছি। একটু বসলাম। হ্যাঁ। তা সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা টসুবিধা হচ্ছে না তোমাদের পাড়াতে এসে? না না। গুজি টুচি নিয়েছো দেখছি। ঘর বাড়ি করে বলছি, চা খাবেন? না না, চা লাগবে না। আমি চা তো ভালো খাই না। ছেলে মেয়ে? না। ও, তাড়াতাড়ি নিয়ে নিও, মানুষও তো করতে হবে। একা একা বাড়িতে থাকো, বাচ্চা কাচ্চা থাকলে মনটাও ভালো থাকবে। বুঝতে পেরেছো? কিছু মনে করো না যেন বাবা আমার কথায়। না না। আমি কিন্তু খুব ফ্রিভাবে বলি। এই পাশেই আমার বাড়ি, তুমি যেতেও পারো। ওখানে আমিই থাকি, আমার সবাই কাজে থাকে। আমার হাজব্যান্ড কাজে থাকে, আমার ছেলে মেয়ে কাজ করে। বুঝতেই তো পারছো এখনকার দিনে সবাই ব্যস্ত। তো তুমি কিন্তু যেতে পারো, তুমি কিন্তু হেজিটেট করো না কিন্তু আমাদের বাড়ি যাওয়ায়। আর শোনো, পাড়ার কারোর সাথে বেশি মিশতে যেও না যেন, ঠিক আছে? আমি তোমার কাছে এলাম, সবাই কিন্তু এরকম নয়, বুঝেছো তো? হ্যাঁ, অসুবিধা সুবিধা সব কিছু আমাকে বলবে, আমি আছি তো। এই যে তোমাকে একটা কথা বলি, ওই যে মোটা করে বউটা আছে, বুঝতে পেরেছো কে? কোনটা বলেন তো? সেদিনকে এলে সামনে দাঁড়িয়ে ছিল মোটা করে কালো করে যে বউটা, তুমি কিন্তু একদম তার সাথে মিশবে না, সে কিন্তু একদম সুবিধার লোক না কিন্তু, বুঝতে পেরেছো? হ্যাঁ, খুব কুটকাচালিপনা করে কিন্তু, তুমি ওর সাথে একদম মিশবে না, আমি বলে দিলাম। আচ্ছা, এবার তাহলে আমি আসি, অনেক দেরি হয়ে গেল গো। কটা বাজে দেখি? এ বাবা, বুঝতেই তো পারছো অনেক দেরি হয়ে গেছে। আমি এবার আসি, হ্যাঁ? ঠিক আছে, আমি যেটা বললাম সেগুলো কিন্তু সব কিছু যাতে মনে থাকে, ঠিক আছে? আসলাম, হ্যাঁ? ভালো থেকো।